বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সবাই আনন্দে মত্ত। বাড়ির ছেলের বিয়ে মিটেছে নির্বিঘ্নে। নতুন বউ ঘরে এসেছে, ঘরজুড়ে খুশির পরিবেশ হঠাৎই বদলে গেল সন্ধ্যের পরেই। বিয়ে বাড়ির সন্ধ্যায় বাড়ির উঠোন জুড়ে যেখানে আনন্দের হই হট্টগোল হওয়ার কথা, সেখানে কেউ বসেছে ধর্নায়। ফলে বৌভাতের অনুষ্ঠান ফেলে সবাই ছুটল বাড়ির উঠোনে। ধর্নায় বসেছে এক যুবতী। যুবতীর দাবি, বাড়িতে যেই ছেলের বিয়ে হয়েছে সে তার প্রেমিকা। তাকে কথা দিয়ে বিয়ে করেনি, অন্য মেয়েকে বিয়ে করেছে। ফলে বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পাঁশকুড়া জুড়ে। ঘটনা ঘটেছে বলতে স্যার 2021 সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি, পিঠপুরে বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা। তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় 2021 সালে। দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দুজনে ঘুরতে যাই, এমনকি ডেটে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, খারাপ সম্পর্ক করেছে আমার সাথে। তো আমি তখন নাবালক ছিলাম। তো আমার সাথে জোর যাব। জানা যায় 2021 সালে দেখা হয়। বিয়ের কথাবার্তাও ঠিক হয়ে যায়, কিন্তু তারপরেই বাদশাহে ওই বাদশার বয়স, কারণ সেই সময় হয়নি। সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয়। মেয়েটি যখন সাবালক হবে তখন দুই পরিবার থেকে তাদের বিয়ে দেবে। সেই দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর সঙ্গে পাঁশকুড়ার পিঠপুরের বাসিন্দা সঞ্জয়ের। প্রেমের সম্পর্কে যখন গাঢ় হতে থাকে, দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ তরুণীর। যে তুমি তাহলে বাড়িতে আসো 3-4 দিনের মধ্যে, আমি তো হচ্ছে কথা বলতে চাই। তো উনি আসেনি। তো তারপরে আমি উনি সময় চাইছিল, দেওয়ার পরেও উনি আসেনি। তারপরে আমি দাসপুর থানায় কেস করি। কেস করার পরে ওনাকে ধরতে চাই, উনি বেল নিয়ে নেয়। বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার, উনি গতকাল বিয়ে করেছে, মানে 2 নম্বর বিয়ে করেছে। আগের বউ চলে গেছে, 2 নম্বরে বিয়ে করছে। তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো, আমাকে উনি ধরে মারধর করে, সঞ্জয় মাইতি মারধর করার পর আমি ওনার দিকে। এ বিষয়ে ওই তরুণের অভিযোগ, সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন সঞ্জয়কে বারবার বিয়ের কথা বলে বিষয়টি এড়িয়ে যায়। আর তারপরেই দাসপুর থানা ও পরে কোর্টের দ্বারস্থ হই। অন্যদিকে পাত্রের বাড়ি থেকে জানা যায়, মামলা থেকে জামিন নিয়ে নেয় পাত্র সঞ্জয়। তারপর নতুন করে আবার বিয়ের তোড়জোড় শুরু করে। তবে এক্ষেত্রে বিয়ের পাত্রী আর পূর্বের তরুণী নয়, অন্য একজন। সঞ্জয়ের পূর্বের প্রেমিকা হঠাৎই খবর পায় তার প্রেমিক অন্য একজনকে বিয়ে করেছে। ফলে এটা জানার পরেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে ওই তরুণী। এরপর নিজের অধিকারের দাবিতে পাঁশকুড়ার পিঠপুরে সঞ্জয়ের বাড়িতে এসে হাজির হন। বৌভাতের দিন সোমবার সন্ধ্যাবেলা প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ওই তরুণী। ধর্নায় বসলে সেখানে সঞ্জয়ের পরিবারের সঙ্গে বচসা থেকে শুরু করে হাতাহাতি হয়ে যায়। খবর যায় পাঁশকুড়া থানায়। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে যায়। এই ঘটনায় রাতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।